বিপদ আপদ কখন আসবে কেউ জানে না, ফলে এর থেকে রক্ষা পেতে দোয়ার বিকল্প নেই। কারণ দোয়া এতটাই শক্তিশালী যে এর মাধ্যমে তকদির বা ভাগ্য পরিবর্তন হয়। এমন 3টি দোয়া বা সূরা রয়েছে যা আমল করলে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তকদির বা ভাগ্যকে রদ করতে পারে না, আর নেক আমল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না। তাই বিপদ আপদ থেকে মুক্তি, দুশ্চিন্তা কিংবা উত্তম কোনো কিছু চেয়ে বরাবরই মুমিনরা সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে ধরেন। আল্লাহ তাআলা খোদ ঘোষণা দিয়েছেন, যখন কোনো বান্দা তার কাছে 2 হাত তুলে প্রার্থনা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। পবিত্র কুরআনে আল্লাহ ইরশাদ করেছেন, প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায় তারা সফলকাম হবে। তাই পরকালে সফল হতে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মতদের নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন, তেমনি বলে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথও। এর মধ্যে রয়েছে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা লাভের আমলেরও কথা। এক্ষেত্রে পবিত্র কুরআনে 3টি সূরা রয়েছে যা সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট। মুয়াজ ইবনু আবদুল্লাহ ইবনু খুয়াইব রহমাতুল্লাহি আলাইহি তার বাবার সূত্রে বর্ণনা করেন, এক বর্ষণমুখর রাতে সালাত পড়ার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলাম। আমরা তাকে পেয়ে গেলাম। তখন নবীজি বললেন, বলো। আমি কিছুই বললাম না। পুনরায় তিনি বললেন, বলো। আমি কিছুই বললাম না। তিনি আবারও বললেন, বলো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, কি বলবো? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে 3 বার সূরা ইখলাস, সূরা নাস ও ফালাক পড়বে। এতে তুমি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। অর্থাৎ খোদ নবীজিও এই আমলগুলো করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা গ্রহণকালে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে 2 হাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে মাথা ও মুখ থেকে শুরু করে সারা শরীরে হাত বুলাতেন এবং 3 বার করে এরূপ করতেন। সিরাজুম মুনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।